আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী এবং পুরুষ একটা বিষয় জানতে চেয়েছিলেন। আপনারা জানতে চেয়েছিলেন যে নন ভার্জিন মেয়ে চেনার উপায় কি, বা আমরা কিভাবে খুব সহজে একটা মেয়েকে বাহ্যিক দিক থেকে এবং অভ্যন্তরীণ বিষয়ে আমরা বিষয়গুলো জানতে পারবো। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আমরা নন ভার্জিন মেয়ে বলতে সেই ধরনের মেয়েকে বোঝাই যে সকল মেয়েরা আমরা বলে থাকি সৎ বা সতী নয়, অর্থাৎ বিয়ের আগেই যে সকল মেয়েরা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়, এক বা একাধিক বয়ফ্রেন্ডের সাথে বা এক বা একাধিক পুরুষের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে থাকে বা সেক্স করে থাকে, এবং দেখা যায় বিয়ের সময় তারা কুমারী মেয়ে সাজে। এই সকল মেয়েকে খুব সহজে কিন্তু চিনতে পারবেন যদি আজকের এই বিষয়গুলো আপনার জানা থাকে। তো একজন নন ভার্জিন মেয়েকে চেনার প্রথম নম্বর যে লক্ষণ থাকবে সেটা হচ্ছে তার চোখের দৃষ্টি। বিষয়টা হচ্ছে খুব সহজ। একটা ভার্জিন মেয়ে, তার চোখে একটা লাজুকতা থাকবে। সে কিন্তু চাইলেও একজন পুরুষের সাথে আই কন্টাক্ট করা বা তার দিকে চোখে চোখ রেখে কথা বলা বা তার চোখের দিকে তাকিয়ে কথা বলা, এই বিষয়গুলো কিন্তু করতে পারবে না। কিন্তু দেখুন, একজন নন ভার্জিন মেয়ে সে কিন্তু একজন পুরুষের সাথে খুব সুন্দরভাবে আই কন্টাক্ট করতে পারবে এবং তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে, চোখের দিকে তাকিয়ে অনেক কথা বলার চেষ্টা করবে। অর্থাৎ সে টোটালি চাইবে যে একজন পুরুষকে আকৃষ্ট করার জন্য বা তার দিকে একটা মনোযোগী করার জন্য। দ্বিতীয় নম্বর যে লক্ষণটা থাকবে নন ভার্জিন মেয়েদের, সেটা হচ্ছে তারা কথার মাঝে মাঝে দেখা যাবে উচ্চ স্বরে হাসবে, এবং যখন কোথাও বসবে পা ফাঁকা করে বসবে, এবং তাদের পরনের যে পোশাক থাকবে এটা থাকবে অনেকটা শর্ট কোয়ালিটির এবং এটো সেটো কোয়ালিটির পোশাক। অর্থাৎ তারা যখন কথা বলা ফাঁকে ফাঁকে উচ্চ স্বরে হাসবে, এটা কিন্তু চরিত্রহীন মেয়েদের একটা অন্যতম লক্ষণ। বিষয়টা মনে রাখতে হবে। এবং এই উচ্চ স্বরে হাসা, শর্ট কাপড় চোপড় পরা, টাইট ফিটিং কাপড় চোপড় পরা, পা ফাঁকা করে বসা, হাত নাড়িয়ে কথা বলা, এই বিষয়গুলো মানে সে বোঝাতে চাচ্ছে যে সে খুবই স্মার্ট, ওভার স্মার্ট, এবং তার মূল কাজটা হচ্ছে কোনো পুরুষকে, কোনো ছেলেকে আকৃষ্ট করা। কিন্তু একটা ভার্জিন মেয়ের দ্বারা কখনোই কিন্তু এই কাজগুলো সম্ভব না, এবং তাদের মধ্যে একটা ভয়, একটা জড়তা, একটা লাজুকতা, এই বিষয়গুলো কিন্তু উপস্থিত থাকে। এবারে সেই অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে আমরা কিভাবে জানতে পারবো যে মেয়েটি ভার্জিন কি নন ভার্জিন। অভ্যন্তরীণ বিষয়ের দিকে যখন আসবো, যখন আপনি বিয়ে করবেন বা স্ত্রীর কাছে যাবেন, যখন তাকে সমান্তরালে বিছানায় শোয়াবেন, শোয়ানোর পরে দেখতে পাবেন যে তার ব্রেস্টটা ডিম্বাকৃতি বা ওভাল, এর পরিবর্তে এটা চ্যাপ্টাকৃতি থাকবে। এবং এটা কিন্তু দেখা যাবে যে ছোট তুলনায় কিছুটা বড় থাকবে। এবং আপনি যখন দেখা যাবে তার বোটার দিকে একটু খেয়াল করবেন, অর্থাৎ ব্রেস্টে যে নিপেল বলি আমরা, এই নিপেলটা ছোটর পরিবর্তে কিছুটা বড় থাকবে, এবং বোটার চারপাশের যে কালার, এটা হালকা গোলাপি বা বাদামির পরিবর্তে এখানে কিন্তু গাঢ় গাঢ় বাদামি, অথবা দেখা যাচ্ছে গাঢ় খয়েরি অথবা কালচে বর্ণের থাকবে। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে ভার্জিন মেয়েদের ব্রেস্ট বা স্তনটা কিন্তু একটা ইলাস্টিসিটি থাকে। অর্থাৎ আপনি যখন চাপ দিয়ে ছেড়ে দেবেন তখন খুব দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে। কিন্তু নন ভার্জিন মেয়েদের ব্রেস্ট বা স্তনটা যখন আপনি চাপ দিবেন, চাপ দিয়ে ছেড়ে দিবেন, তাহলে খুব সহজে কিন্তু সেই পূর্বের অবস্থায় ফিরে আসবে না বা আসতে পারবে না, কারণ তার ব্রেস্টে যে ইলাস্টিসিটি থাকার কথা ছিল সেটা কিন্তু আগের মতো থাকে না। এবার আসি তাদের ভ্যাজাইনা বা ভ্যাজাইনার লিপ, এটা দেখেও কিন্তু খুব সহজে আপনি বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে একটা ভার্জিন মেয়ে, তার কিন্তু দেখা যায় দুইটা পা যখন ফাঁকা করা হবে, তখন সে কিন্তু দেখা যাবে তার ভ্যাজাইনার যে দুইটা লিপ থাকে, দুইটা হচ্ছে বাহ্যিক দিক থেকে, দুইটা হচ্ছে অভ্যন্তরীণ, অর্থাৎ লেভিয়া মেজোরা, লেভিয়া মাইনোরা যে পর্দাগুলো থাকে, এগুলো দেখা যাবে যে মুখটা বন্ধ থাকবে। কিন্তু যারা নন ভার্জিন, তারা যখন পাটা ফাঁকা করবেন তখন কিন্তু এই দুইটা ভ্যাজাইনার যে লিপ, এগুলো কিন্তু দুই দিকে সরে যাবে, নেতিয়ে পড়বে, কুচিয়ে যাবে এবং অমসৃণ হয়ে থাকবে। এবং এটা দেখে কিন্তু খুব সহজে বোঝা যাবে। আর যদি আপনি ভ্যাজাইনার যে যোনি পদ বলি আমরা বা যোনি মুখ, এই জায়গাটা দিকে খেয়াল করেন, তখন খেয়াল করে দেখতে পারবেন যে তার ভ্যাজাইনার যে মুখটা আছে, এই মুখটা কিন্তু গোলাকার থাকবে না, এটা থাকবে তারার মতো জিগজ্যাগ কোয়ালিটির। আর এটা দেখলে খুব সহজে বুঝতে পারবেন যে সে আপনার সাথে সহবাস করার আগে এক বা একাধিক পুরুষের সংস্পর্শে গিয়েছে বা মেয়েটি ভার্জিন নয়। একটা আরো খুব সহজে কিন্তু আপনারা এটা পরীক্ষা করতে পারেন। সেটা হচ্ছে আপনারা যদি হাতের আঙ্গুলটা ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করেন, তাহলে দেখা যাবে হাতের 1 থেকে 2টি আঙ্গুল খুব সুন্দরভাবে, খুব সহজে কিন্তু
ভিতরে প্রবেশ করবে। অর্থাৎ ভার্জিন মেয়েদের কিন্তু এটা কখনোই সম্ভব না, কিন্তু নন ভার্জিন মেয়েদের ভ্যাজানার মধ্যে আপনি 1 থেকে 2টা আঙ্গুল আপনি একটু চেষ্টা করলে ভিতরে প্রবেশ করে যাবে, অর্থাৎ জায়গাটা পূর্বের থেকেই ইজি থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে নন ভার্জিন মেয়ে যারা, তাদের যে ভ্যাজানার ক্লিটোরিসটা আছে, এই ক্লিটোরিসটা দেখা যায় যে ছোট্ট মটরশুঁটি দানার পরিবর্তে অনেক সময় এটা বড় থাকে এবং দেখতে খুব বিশ্রী দেখায়। তো এটা অনেক সময় অনেকে বলবে যে এটা তো জিনগতভাবে হয়ে থাকে। তো বিষয়টা হচ্ছে জিনগতভাবে হলেও এটা যদি বড় হয় তারপর তার একটা টাইট ফিটিং একটা শেপ থাকবে। কিন্তু যে সকল মেয়েরা নন ভার্জিন তাদের এই শেপটা থাকে না। তারপর অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা ফিঙ্গারিং করে থাকেন, তাদেরও কিছুটা এমন হয়ে থাকে, অর্থাৎ তাদের ভ্যাজানাল ক্ল্যাটোরিসটা একটু বড় হয়ে থাকে, একটু ঝুলে থাকে, দেখতে একটু বিশ্রী দেখায়। আর সর্বোপরি বাহ্যিক যে আরেকটা দৃষ্টিকোণ থেকে আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে যে নন ভার্জিন মেয়ে যারা বা যারা সেক্স করেছে তাদের কোমরটা একটু বড় হয়ে যাবে এবং তাদের যে থাই বা আমরা উরু বলি, এখানে মাংস পরিমাণ বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি তারা যখন হাঁটবে তখন পিছনের দিক থেকে তাকালে অনেকটা অনুমেয় করা যাবে এবং তাদের যে নিচ পেট বা তল পেটে কিন্তু অনেকটা চর্বি জমতে শুরু করবে বা পেটটা একটু, নিচ পেটটা একটু ভারী ভারী হবে। তো এই লক্ষণগুলো দেখে মোটামুটি ভাবে কিন্তু একজন মেয়েকে আপনি নির্ণয় করতে পারেন সে ভার্জিন কি নন ভার্জিন। তবে এই প্রত্যেকটি বিষয় যদি আপনার সুচারুভাবে নির্ণয় করতে হয়, তাহলে যখন আপনি স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন, অর্থাৎ আমরা বলি ফার্স্ট সেক্স, এই সময়টাতে অবশ্যই লাইট জ্বালিয়ে সহবাসটা করতে হবে। তবে মজার ব্যাপারটা হচ্ছে আপনার স্ত্রী যদি ভার্জিন হয় তাহলে সে কোনো আপত্তি করবে না, কিন্তু নন ভার্জিন মেয়ে হলে সে প্রবল এবং প্রচুর আপত্তি করবে। কোনোভাবেই সে লাইট জ্বালিয়ে আপনার সাথে সহবাস করতে চাইবে না, কারণ সে বুঝবে যে লাইট জ্বালিয়ে যখন সহবাস করবে তখন তো আপনি তার সবকিছু বুঝে ফেলতে পারেন বা আপনার এই বিষয়ে জ্ঞান থাকলে আপনার দ্বারা এটা বুঝে নেওয়া সহজ। তবে যদি কোনো পুরুষ একবার সেক্স করেন এরপরে কিন্তু এই বিষয়গুলো আর পরীক্ষা নির্ণয় করার সুযোগ থাকবে না। এটা তখনই করতে হবে যখন আপনি বিয়ের প্রথম রাতে বা বাসর রাতে যাবেন স্ত্রীর কাছে, তখনই কিন্তু এই পরীক্ষাগুলো করে নিতে হবে। আর বাসর ঘরে যাওয়ার আগে যে বাহ্যিক দৃষ্টিকোণগুলো বললাম, এগুলো দেখেও কিন্তু আপনারা কিছুটা অনুমান করতে নিতে পারেন যে মেয়েটি ভার্জিন কি নন ভার্জিন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।